আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমাদের মসজিদ একদম শুরু থেকে যখন এই মসজিদ পুনরায় আবার কাজ শুরু করি, সেই ভাঙা থেকে শুরু করে একদম কাজ শুরু পর্যন্ত দেখাইছিলাম, কিভাবে ইট এবং কিভাবে সকল সরঞ্জাম আমরা আনছি এবং ভাঙছি এগুলা দেখাইছি। তো আজকে তার পরের অংশ, একদম শুরু থেকে কিভাবে মসজিদ নির্মাণ হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের যত ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আছে, সকলেই খুব পরিশ্রমের সহিত এবং খুব নিষ্ঠার সহিত কাজ করেছে। কেউ অর্থ দিয়ে, কেউ শারীরিক পরিশ্রম দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ সকলের দানকে কবুল করুক এবং সকলের প্রচেষ্টা এবং মেহনতকে কবুল করুক। আমরা সকল যুবক এবং আমাদের বড় ভাই এবং চাচা দাদা যারাই এটার সাথে জড়িত ছিল, সবাইকে আল্লাহ কবুল করুক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের এই মসজিদটা অবহেলিত একটি মসজিদ ছিল, সেই অবহেলিত মসজিদ থেকে আজকে আল্লাহ তাআলা কবুল করছে বিধায় আমরা বহুতল ভবন না বানাতে পারছি, কিন্তু আমরা একটা একতলা বিশিষ্ট একটি মসজিদ তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করছি সুন্দর একটা মসজিদ তৈরি করার জন্য। মসজিদটা যদিও অত বড় নয়, তারপর আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব সুন্দরভাবে করার জন্য। এখনো আমাদের মসজিদে অনেক কাজ বাকি আছে, তো যারা যারা আমাদের এখানে দান করেছে এবং সাহায্য সহযোগিতা করছে, সবাইকে আল্লাহ কবুল করুক এবং সবাইকে আরও বেশি দান করার তৌফিক দান করুক। আমাদের মসজিদের আরও 2 থেকে 3 লাখ টাকা এখন প্রয়োজন এবং সম্পূর্ণ কাজ করতে মিনিমাম 4 লাখ টাকা দরকার। আমাদের মসজিদে এখন গ্রিল বাকি আছে, তারপর থাই বাকি আছে, দরজা জানালা সব কিছুই এখনো পর্যন্ত বাকি আছে, টাইলস বাকি আছে, তারপর ইলেকট্রিক যেই কাজ আছে, যেমন তার, লাইট, ফ্যানের স্পন্সর ইতিমধ্যে আমরা পেয়েছি, যদিও ফ্যান বাদ বাকি সকল কাজই আমাদের এখনো পর্যন্ত রয়ে গেছে। তো আশা করি ইনশাল্লাহ আবার সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সবার প্রিয় মসজিদ এবং আল্লাহর ঘরকে সবাই একটু সুদৃষ্টি দান করলে ইনশাল্লাহ সকল কাজ সুন্দরভাবে শেষ করতে পারবে ইনশাল্লাহ। এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে দেখানোর উদ্দেশ্য একটাই, যে যারা যারা এটার সাথে কন্ট্রিবিউশনের সাথে যুক্ত আছেন, সবাইকে দেখানোর জন্য যে আপনাদের টাকায়, আপনাদের সাহায্য সহযোগিতায় বা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কি করতে পেরেছি এই পর্যন্ত, সেইগুলা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি যতটুকু সম্ভব। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। এবং কাজ কমপ্লিট করার পরে আমাদের মিস্ত্রি আমাদের কাজ বুঝাই দিছে, মিস্ত্রি এবং আমাদের হুজুর ইমাম সাহেব যে ছিল, লোকমান ভাই, তাকে নিয়ে আমরা মসজিদের মাপ দিয়ে মসজিদের কাজটা বুঝে নেই মিস্ত্রির কাছ থেকে। এবং তারপরে আমরা আমাদের মসজিদ উদ্বোধন সাময়িকভাবে, সম্পূর্ণ কাজ যদি এখনো শেষ হয় নাই, তো শেষ হওয়ার পরে একটা উদ্বোধন হবে। তো এখন আমাদের তো নামাজ পড়তে হবে, এই জন্য আমরা এই কাজটা বুঝে নেওয়ার পরে আমরা যে
একটা মসজিদ উদ্বোধনের জন্য ব্যবস্থা করি এবং আমরা সেখানে দোয়া এবং দোয়ার পরে কিছু খাবারের আয়োজন ছিল এবং এরই মাধ্যমে আমরা আমাদের মসজিদ আপাতত উদ্বোধন করি নামাজ পড়ার জন্য। সেটা ছিল জুম্মার দিন। আল্লাহ সেখানে আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ভিতর আছে ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তার আমল একটা কবুল হয়। একটা এই মসজিদে নববীতে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আমলনামায় দিবেন। এক রাকাত এখানে পড়লাম আমাদের এলাকার মসজিদে এক রাকাত, আর মসজিদে নববীতে পড়লে ওই এক রাকাত হয়ে যাবে কি 50,000 রাকাত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন সেখানে আমাদেরকে নেন, বলেন আমিন। নবী কি মসজিদ বানাইলেন, বানানোর পরে যেহেতু আমাদের একটা খাবারের ব্যবস্থা আছে। এই ভিডিওটি স্পন্সর করেছে মিজান মোরল, প্রোপ্রাইটার অফ হামিম এন্টারপ্রাইজ, রড সিমেন্টের ডিলার, কাজিরহাট বন্দর। অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক জগ পানি দিতে পারবেন?